এটা নিয়ে না, এমন আমার একটা ছোট বোন আছে, আমি মেয়েদের মতো বসে থাকতে হচ্ছে। আপনার এটা কি পেট নাকি সমকোণী ত্রিভুজ? এটা তো মনে করেন মহাদেবের যে ভরি, সেটা আমাদের আর কি, ওইটি আপনার রেখে দিচ্ছেন? ওইটাই রেখে দিই। আচ্ছা, এভাবেই চলবে? এইভাবেই চলবে আর কি। এই রংটার নাম কি? সিলভার কালার রং। হ্যাঁ, সেই 18 বছর আগে সাজছিলাম একবার। এক উঠান থেকে আরেক উঠান, এক গ্রাম থেকে আরেক গ্রাম, দরজার সামনে দাঁড়িয়ে শুধু নাচ আর নাচ। ছেলে হয়েও মেয়েদের মতো কোমর দুলিয়ে নাচছে তারা। এগুলা কি ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল? সুপার ন্যাচারাল। কিভাবে বুঝলেন? অনেক সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। নিজেকে কি মনে হচ্ছে? নিজেকে পার্বতী মনে হচ্ছে। রানী নাকি মহারানী? মহারানী। লোকবিশ্বাস অনুযায়ী এটা শুধু সাজ নয়, এটা ধর্মীয় রীতি। শিব ও পার্বতীর রূপ ধারণ করে মানুষের বাড়ি বাড়ি গেলে নাকি মঙ্গল আসে। এই তোমাদের দাবি কত টাকা? দাবি বেশি না, 101 টাকা হলে হবে। টাকা হলেই হয়ে যাবে। আর বৌদিরা কত বলছে? বৌদিরা কিছু বলে নাই, বৌদিরা ওদের খালি 60 টাকা হাসিচ্ছে। দিছে। তাহলে এখন সমাধান কি? বৌদিরা দিবে, বৌদিদের মন ভালো 40 আছে। টাকা দিলেই হয়ে যাবে। 40 টাকা আমি দিয়েছি, দাও তুমি দাও। আমি 101 টাকা নিয়ে আসেন বৌদি। হ্যাঁ, নাচের শেষে বাড়ির মানুষজন টাকা দেয়, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ বা সাধ্য অনুযায়ী আরও বেশি। চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় এই চৈত্র পূজা। তার ঠিক একদিন পরেই অনুষ্ঠিত হবে চড়ক পূজা। বাবাজির অতুলনীয়, সবকিছুই বাবাজির ইচ্ছা। সরাসরি একদম বাবাজিকে হাজির করা হয়েছে। তার মানে ওনার শরীর রক্ত বের হলো না কেন? বের হবে না, কারণ এটা আমাদের বাবাজির কৃপা আছে। বাবাজি অনেক জাগ্রত। এটাই আমাদের ভগবান। এই গাছটাই আমাদের হাজার হাজার যুগ, আমাদের পুরনো আপনাদের আমাদের এই গ্রামের যে লোক, এই বারোয়ারি থেকে শুরু করে এই আমাদের গাছ, এই কালাচাঁদ, এই আমাদের ভগবান, এই বাবা ভোলানাথ, এই সব কিছু, এই পুরনো ঐতিহ্য, এই বাঙালির এই ঐশ্বর্য, এই আমাদের ঐতিহ্য। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। এখানে যে চড়ক গাছটার কথা বলছিলাম, সেই চড়ক গাছটা নিচ থেকে একদম টেনে উপরে তোলা হয়েছে এবং এখানে মাটি দিয়ে গেড়ে দেওয়া হচ্ছে এটাকে, এবং একটু পরেই চড়ক পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। বিকজ মানে এখানে এই যে একটা দণ্ড দেখতে পাচ্ছেন, এই দণ্ড আর এ পাশে একটা দণ্ড, এই দুটো দণ্ড দুটো মানুষকে গেঁথে দেওয়া হবে বর্ষি তার পিঠের মধ্যে, এবং সে পুরা এই জায়গাটা চক্কর দিবে কয়েকবার। এই চড়ক পূজা দেখার জন্য মানুষের মাঝে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এখানে কিন্তু এক ধরনের কৌতূহলও কাজ করে যে কিভাবে বর্ষি বিধিয়ে একটা মানুষ উপরে উঠতে পারে। এই আয়োজনের সঙ্গেও জড়িয়ে আছে চড়ক পূজার এক নিবিড় সম্পর্ক। আগের দিনে ভক্তরা শিবকে খুশি করতে বিভিন্ন রকমের লোকজ আচার পালন করত। তারই একটি অংশ এই সাজ ও নাচ। আমি তো রাজাই, রাজা অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ, নিজেকে নিজেই প্রশংসা করছে। হ্যাঁ, রাজার পাটে সবাইকে ভালো লাগে। পুরা শরীরে সিলভার কালার দিয়ে একদম ভরা ফেলাইছে, বলছে মহারাজা। হ্যাঁ, এখন আমি মহারাজা হয়ে গেছি একদম। বাংলার ইতিহাসে যত রাজা আসছিল তারা কেউ কিন্তু শরীরে সিলভার কালার মানে নাই, তুমি একমাত্র রাজা দেখলাম সিলভার কালার মারছেও। তাদের চাইতে আমাকে অনেক বেশি ভালো মানাইছে, তাই না? মানে ওরা ফেল, তুমি পাস। হ্যাঁ, অবশ্যই এভাবে চলবে, এভাবে চলবে। হর হর মহাদেব, আরেকবার হর হর মহাদেব। যদিও সময় বদলেছে, তবুও এখন মানুষ ধরে রেখেছে সেই শত বছরের ইতিহাস আর ঐতিহ্য। হর হর মহাদেব।
চড়ক গাছকে কেন্দ্র করে মানুষের মনের মাঝে বিরাজ করে আস্থা, ভক্তি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতা। এই গাছটি শুধুমাত্র একটি কাঠের বস্তু নয়, এখানে বিরাজ করে মানুষের ভক্তি, আস্থা এবং বিশ্বাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি। তারা যেন এই আয়োজনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতেও অব্যাহত রাখে এবং এভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সাথে এই অনুষ্ঠানটি পূজিত হবে, অনুষ্ঠিত হবে সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।